আইসিএসের খোখো অমিতাভ দাশগুপ্তের লেখা। আধুনিক কবি অমিতাভ দাশগুপ্তর এই খোখো কবিতায় তাকে বলতে যদি আমরা মনে করি, আমার যে আজকের লাইনটা যে এক্সট্রাক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তাকে নিয়েই দেশ শুদ্ধ আমজনতার বড়াই। এই অংশটিতে তাকে বলতে কার কথা বোঝানো হয়েছে, আমজনতা বলতে কাদের বোঝানো হয়েছে, উদ্ধৃত অংশটির দ্বারা কী বা বোঝানো হলো, পারিবারিক অবস্থা কেমন ছিল। আধুনিক কবি অমিতাভ দাশগুপ্ত তার এই খোখো কবিতায় এই তাকে বলতে সেই ছোট মেয়েটিকে বোঝান, যে দরিদ্র পরিবারের এক সদস্য, খুব ভালো খোখো খেলোয়াড়, একটি খেলুড়ে মেয়ে। আমজনতা বলতে জনসাধারণকে বোঝানো হয়েছে, যাদের ছাড়া সমাজ চলতে পারে না, দেশ হয়ে যায় অচল। এই আমজনতা চাইলেই একটা বিরাট পরিবর্তন আনতে পারে। আবার আমজনতা সমস্ত কাজ বন্ধ করে দিলে দেশ এক মুহূর্তে স্তব্ধ হয়ে যেতে পারে। অমিতাভ দাশগুপ্তের এই খোখো কবিতায় একটি হত দরিদ্র পরিবারের দৈনন্দিন জীবনের দুঃখ কষ্টের চিত্র রয়েছে। সেই পরিবারের একটা ছোট্ট মেয়ে মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করে, সাহায্য করে বিভিন্ন কাজে। মায়ের সঙ্গে ঠোঙা বানানো তার নিত্য কাজ। বিকেলে সে রোজ মাঠে গিয়ে খোখো খেলে। দারিদ্র্যের কারণে সারাদিন ভালো মন্দ খাওয়া তার হয় না, তবু সে যখন মাঠে গিয়ে খোখো খেলে তখন তার মধ্যে একটা খেলুড়ো মনোভাব দেখা যায়। সে আপ্রাণ লড়াই চালিয়ে যায় জেতবার জন্য। তার মনে হয় সে লড়াইয়ের সুফল সে পাবে একদিন না একদিন। খেলায় জিতে সে খুব নাম করবে। দারিদ্র ক্লিষ্ট পরিবারের একজন সদস্য হয়ে সে যখন খেলায় দেশে বিদেশে নাম করবে, পরিচিতি লাভ করবে, তখন তার জনতা, যত আমজনতা, তার জন্য কিন্তু গর্ববোধ করবে। ছোট মেয়েটি যে পরিবারের সদস্য, সেই পরিবারের আর্থিক অনটন, আর্থিক অবস্থা ভালো না, চরম দারিদ্র্যের শিকার তারা। তাই তাদের পরিবারের ছোট বড় সব সদস্যকেই কোনো না কোনো কাজ করতে হয়। ছোট মেয়েটি মায়ের সঙ্গে ঠোঙা বানায়। মেয়েটির বাবা সকাল সন্ধ্যেতে রাস্তা চৌমাথায় হকারি করে উপার্জন করে, সামান্য রোজগার। মেয়েটি ছোট বোন 5-এ পড়ে। তা দাদা কোনো কাজ নেই পেয়ে বেকারির মতন জীবন কাটিয়ে দেয়। বাবা মা আর মেয়েটার কাজের দ্বারা যে উপার্জন হয় তা তাদের সংসারের পক্ষে পর্যাপ্ত হয় না। তাই তাদের কোনো দিনই ভালো খাবার খাওয়া, ভালো জামা কাপড় পরা, ভালোভাবে থাকা হয় না। এমনকি খেলুড়ে মেয়েটির জন্য যে উপযুক্ত খাদ্যের প্রয়োজন, তাও তার সংগ্রহ করতে অসুবিধে হয়। এই আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে একটা দরিদ্র মেয়ের কি করুণ পরিণতি। আজকের আলোচনা এই পর্যন্তই রইল। ফিরে আসবো অন্য কোনো পর্বে। সবাই খুব ভালো থেকো।